তো হাই ফ্রেন্ডস, আপনি যদি আপনার আধার কার্ডটি কোথাও হারিয়ে ফেলেন এবং আপনি যদি পুনরায় সেই আধার কার্ডটি আপনার মোবাইলে ডাউনলোড করতে চান, তাহলে আপনি খুব সহজেই সেটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে ডাউনলোড করতে হবে, কোন কোন স্টেপকে ফলো করতে হবে, আজকের ভিডিওতে আমি আপনাকে পুরোটাই বলে দেবো। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি সোজা মোবাইল স্ক্রিনে এবং সেখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আধার কার্ডটি পুনরায় ডাউনলোড করবেন। ঠিক আছে, তো মোবাইলে আধার কার্ডকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ওপেন করার পর এখানে আপনার সামনে সার্চ অপশান চলে আসবে, আপনি এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে UIDAI লিখে আপনি সার্চ করে দেবেন। ঠিক আছে, তারপরে প্রথম যে ওয়েবসাইটটা এখানে আসবে আপনি সিম্পল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, তো আপনি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে চুজ করে নেবেন। ঠিক আছে, চুজ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কিছুটা উপরের দিকে চলে আসবেন, উপরে স্ক্রল করে চলে আসবেন এবং এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন ডাউনলোড আধার। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আধার কার্ডকে ডাউনলোড করার জন্যে আপনাকে এখানে আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনাকে এন্টার করতে হবে। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার আধার কার্ডটি এখানে এন্টার করছি। তারপর এখানে ক্যাপচার কোডটি আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো ক্যাপচার কোডটি চলুন দিয়ে দিচ্ছি। ক্যাপচার কোডটি এখানে দেওয়ার পর এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন সেন্ড OTP। আপনি সিম্পল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা OTP চলে যাবে। তো সেই OTPটি আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো OTPটিকে এখানে বসানোর পর আপনি একটি অপশান পেয়ে যাবেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। আপনি সিম্পল এটাতে ক্লিক করবেন। তারপরে আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে। তো আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আধার কার্ডটিকে যদি আপনি ওপেন করতে চান তাহলে আপনাকে একটা পাসওয়ার্ড সেখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটা কী হবে, আপনার যেটা নাম রয়েছে সেই নামের প্রথম যে 4টা অক্ষর রয়েছে বা 4টা লেটার রয়েছে সেই লেটারগুলোকে আপনাকে ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে। তারপরে তার সাথে আপনার যে ডেট অফ বার্থের যে সাল রয়েছে সেই ডেট অফ বার্থের সালটা আপনাকে লিখতে হবে। তারপর আপনি ওপেন করবেন, আপনার সামনে সেটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড যে আধার কার্ড হয়ে গেছে সেটিকে দেখার জন্য আপনি 3 ডট অপশানের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডাউনলোড অপশান পেয়ে যাবেন, সিম্পল এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আধার বলে একটি এখানে আপনি অপশান পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি এটাতে সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফাইল ইজ প্রোটেক্টেড লেখা আসছে। আপনি এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে ধরুন আমি দিয়ে দিচ্ছি। তারপরে ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার সাথে সাথে আপনার সামনে আপনার আধার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই বুঝতে পেরে গেছেন যে কিভাবে আপনি আপনার আধার কার্ডটিকে আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন। তো আরও এই ধরনের নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনারই উপকার হবে। কারণ এবার থেকে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকবে। ধন্যবাদ।